আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রাতে আমি একটু রুমগুলো গোছাচ্ছি। কারণ আগামীকাল বাড়িতে মেহমান আসবে। তো আমি বেশিরভাগ সময় যখন মেহমান আসে তার আগের দিনই সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ দেখা যায় দিনের বেলা আর ওইভাবে রুমগুলো গুছানোর যে ব্যাপারগুলো আছে সেগুলো আর করা হয় না। তো এপাশে রাতের বেলায় আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর রুমের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তো মেহমান আসলে তো একটু নাস্তার ব্যাপারগুলো আছে বা রান্নাবাড়ার আম্মুই তো করে, তারপরও যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে গেলে আর এভাবে এক্সট্রা কাজগুলো হয় না। তো সবগুলো বেড ঠিক করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তো এপাশে আমি রাতের বেলা গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। তো দেখা যায় কি দিনের বেলা এই গাছে পানি দেওয়ারও এক্সট্রা সময় পাবো না। তো যার জন্য যেহেতু ঘরের কাজগুলো সেরে নিয়েছি, গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। আর এই পাশে দুটো ফুল দেখতে পাচ্ছেন, এই গাছের ফুলগুলো আমার খুবই পছন্দ। আর যদি এখন পানিটা না দেই তো গাছের এই ফুলটা সকালবেলা আর এরকম সুন্দর দেখাই যাবে না। তো এখন আমি একটু গাছে পানি দিয়ে নিব। তো রাতের বেলা যখন একটু গাছে পানি দিতে আসলাম, তখন আদিও বলছিল আর কি যে মাম্মি আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে একটু কাজ করব। তো ও বাচ্চা মানুষ, ওকে তো আর রাতের বেলা এভাবে পানি তো আর দেওয়া যেতে পারে না। তো আমি পানি দিচ্ছিলাম, পাশে ছেলে বসে বসে কথা বলছিল। তো রাতের বেলা যখন আমি যে কোনো কাজই করি, আদি আমার সাথে সাথেই থাকে। তো ওর সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যায়। আর যেহেতু কালকে মেহমান আসবে বাড়িতে, এপাশ আমি আর আম্মু মিলে একটু পিঠা বানাচ্ছিলাম। তো আমি এখানে একটু ফুলঝুরি পিঠা বানাচ্ছি। তো সকালের জন্য আজকের নাস্তা করা হয়েছিল সাদা ভাত, আর সাথে ডালের বড়া আর ডিম পোস্ট, চিংড়ি। আর কি শীতকালে কিন্তু এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অন্যরকম লাগে। সব সময় তো আর ভাত খাওয়া হয় না, সকালে নাস্তা হিসেবে তো রুটি বা পরোটা খাওয়াই হয়। মাঝে মধ্যে একটু গরম গরম ভাত আর এরকম একটু টাটকা বড়া, ভর্তা এরকম খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আর কি সকালের নাস্তা হিসেবে আর কি আমরা এরকম আর কি নাস্তাটা খেয়েছিলাম। আর ভর্তাটা অসাধারণ হয়েছিল। আর এপাশে শুটকি বোনা ছিল। তো সকালবেলা এরকম একটু ভর্তা দিয়ে ভাত খেলে আর কোনো কথাই হয় না, খুবই মজা লাগে। তো মেহমানদের আর চলে আসবে তার কিছুক্ষণ আগে একটু টেবিলে নাস্তা দিয়েছিলাম। তো এই পাশে খেজুর আন্তাসা পিঠা, পুডিং আর হালুয়া, বুটের হালুয়া আর কি। আর এপাশে ফুলঝুরি পিঠা আর বিবিখানা পিঠা। তো সবগুলো খাবারই অনেক মজার ছিল। তো মেহমান আসার আগে টেবিলটা রেডি করে নিয়েছিলাম। আর এ পাশে আম্মু হাঁস রান্না করছিল, আর এখানে খাসির মাংস রান্না করছে। তো মেহমানদের জন্য আর কি এত কিছু রান্না হচ্ছিল, এতটাই ব্যস্ততা ছিলাম যে ওইভাবে যে ভিডিও রেকর্ড করব সেরকমভাবে করা হয়নি। আমার একেবারেই ইচ্ছা ছিল না ভিডিও রেকর্ড করার। তো যাই হোক, চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি, কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও রেকর্ড করে রেখেছি। তো ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো ওইভাবে শেয়ার করতে পারিনি। আর এখানে গাছের কিছু ডাব ছিল। তো এই ডাবটা যখন পাড়ানো হয়েছিল ওই সময়টা আমি অতটা ফ্রি ছিলাম না যে দেখাবো, ওইভাবে ওরকম অবস্থায় ছিলাম না। তো পাড়ানোর পরে এখানে আদির বাবা একটু ডাবটা কাটছিল, ওই অবস্থায় আর কি একটু রেকর্ড করে নিয়েছি। তো আমাদের ডাবের পানিটা অনেক বেশি, মাশাল্লাহ পানিটা অনেক বেশি হয়। আর খেতেও অনেকটা মিষ্টি হয়, খুবই ভালো লাগে, কাছের জিনিস বলে কথা। তো এপাশে দুপুরে খাবারের জন্য নদীর ছোট পাঁচমিশালি মাছ আর ট্যাংরা মাছ লাউ পাতা দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে রুই মাছ, চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছ ভাজা, আর ছিল ভেজিটেবল, আর ছিল চিকেন
রোস্ট। তো সব কিছুই খাবার মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে কিছু মিষ্টি আর কি সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম। তো সব কিছু মিলিয়েই গেস্ট যখন এসেছিল সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছিল, খাবারগুলো অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমি টেবিলের ম্যাটগুলো উঠিয়ে পুরো ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো মেহমান আসলে যে একটা প্রিপারেশন নিতে হয়, মেহমান যাওয়ার পরও কিন্তু অনেকগুলো কাজ রয়ে যায়। তো এখন হচ্ছে আমি আমার কাজগুলো করে নিব। তো এই পাশে অনেকগুলো থালাবাটি জমে গেছে, এখন এগুলো সব কিছু পরিষ্কার করে নিব। তো আজকে হচ্ছে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব, কারণ অত কাজ দেখাতে হলে অনেকটাই সময় লেগে যাবে। তো এই যে দেখুন আমার ধোয়া শেষ। তো এরকম করে যদি ম্যাজিক করে সবগুলো কাজ হয়ে যেত তাহলে কতটা ভালো হতো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একটি মূল্যবান লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।